মুরব্বী যেমন যাইতা সিঙ্গার তো ধরে গেছি গা ওই এবার ব্ল্যাক আর কি আছে না নাই ওই দিদিটা নবাগত তোরা একটু সামনে দেন আচ্ছা আচ্ছা নেতৃত্বরা সামনে দেন এটা আছে ভাস্কর শহর তো দেহ থাকলে তো তারা একটু আগে দেবেন না আগে না এই যারা জয়েন করছে তারা সামনের দিকে দাও না এই তোর রান্নালা মাছ না আমরা যন্ত্রণা মিটানো করে দে এই ইয়ে নেতাগু এই শরীফ ভাই কথা কাটার দিকে ভালো সামনের দিকে ভালো এই যে বন্ধু ভালাই তো সবাই চাপেন কই থেকে বসছো আরো বিচারে নিমিলা লাইলে পাওয়া যেত না সরঞ্জন অধীনারূপিণী ভাই আরো চাপেন লড়তো না এইদিকে একটু আমরা বিচার বিভিন্ন তো থাকো স্লোগান দেন সবাই একটু ক্যামেরা এদিকে স্লোগান দেন ভারত মাতা কে ভারত এবং টিএসপি ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি যেটা ত্রিপুরা মাথা হওয়ার আগে যার পার্টির সিম্বলে যার পার্টির রেজিস্ট্রেশনে তারা নির্বাচনে কন্টেস্ট করেছিল ওই সময়ে ওই পার্টির যিনি প্রদেশের সাধারণ সম্পাদক এই যে গুরুপদ দেববর্মা এবং তার সঙ্গে আছেন চিত্তরঞ্জন দেববর্মা টিএসএফ এর সেন্ট্রাল কমিটির মেম্বার এবং উষা রঞ্জন দেববর্মা ত্রিপুরামাথা হেজামারা ব্লক কমিটির ট্রেজারার উদিনা রূপিণী ওয়াইটিএফ মান্ডে ব্লক কমিটির অর্গানাইজিং সেক্রেটারি দিলীপ দেববর্মা ওয়াইটিএফ মান্ডে ব্লক কমিটির সেক্রেটারি এরকম করে যারা যাদের কাছে পার্টির দায়িত্ব আছে তারা নেতৃত্বে এই পাঁচজনের নেতৃত্বে প্রায় 275 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছে এবং আমরা নবাগতদের স্বাগত জানাই তার পাশাপাশি আমাদের একটাই সংকল্প ওনাদের সঙ্গে আমরা যখন কথা বলি তখন তারা বলল বিশেষ করে আমাদের রাজ্যে মোদীজির নেতৃত্বে এবং মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার কাজ করে যাচ্ছেন উন্নয়নের শিখরে এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা উপলব্ধি করেছেন বিগত 5 বছরে যারা বর্তমান টিটিএডিসি ক্ষমতায় আছেন এই ত্রিপুরা মাথা দল তারা 5 বছরে কোনো কাজ করেনি বিশেষ করে এই যে গুরুপদ দেববর্মা তিনি প্রদ্যুতের কাছে খুব ঘনিষ্ঠ এবং তিনি সসম্মানে তিনি কাজ করেন এবং আমরা পরে শুনতে পারি যে উনাকে নাকি প্রদ্যুৎজিও খুব আদর করতেন এবং উনি যে পার্টির মধ্যে কোন সময় অন্য মানুষের মতন তিনি কোন সময় দাবি দাবা নিয়ে যায়নি কিন্তু নিষ্ঠার সাথে উনি ওই দলে কাজ করেছেন কিন্তু ওই দলে বর্তমানের যে অবস্থা মানুষের জন্য যে কাজ করার ভঙ্গিমা তারা কোনো কাজই করেনি তার জন্য উনি আজকে আমাদের দলে সামিল হতে বাধ্য হয়েছেন এবং আমরা নরেন্দ্র মোদীজি এবং মানিক সাহাজি আমাদের এবং রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার যেভাবে কাজ করে যাচ্ছে একই সঙ্গে আমরা সবাই মিলেমিশে যাতে এডিসি নন এডিসি সবটাই যাতে আমরা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি তার জন্য তারা আমাদের দলে আজকে সামিল হচ্ছেন এবং আমরা একে একে সবাই তো আজকে এখানে আসতে পারেনি অনেকে যারা যারা এখানে আসতে পারেনি তারা নিজ নিজ মন্ডলে আমরা লিস্ট পাঠিয়ে দেব ওই মন্ডলে মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা সভাপতিরা ওনাদেরকে ওইখানে স্বাগত জানাবে নির্বাচনে মাথার সঙ্গে কোনো সিট নিয়ে কোনো আপোষ টাপোষ হবে কি না এটা তো এখন অব্দি আমাদের কাছে এরকম কোনো বিষয় আসেনি কিন্তু প্রদ্যুৎ বাবু তো বলছেন যে সংখ্যা নির্ধারণ করে গেছেন 19-7-2 এভাবে না এটা আমাদের সঙ্গে এখন অব্দি দিল্লির এরকম কোনো আলোচনা হয়নি বিশেষ করে অ্যালায়েন্স হবে কিনা সেটা আমাদের দিল্লির আমাদের নেতৃত্বরা দেখবেন এবং সিট শেয়ারিং কে কত পাবে সেটাও আমাদের দিল্লির নেতৃত্বরা দেখবেন যদি এরকম উনি বলে থাকেন তাহলে এটা ওনার মনের ভাব উনি প্রকাশ করেছেন আমাদের দলে এরকম কোনো এখন অব্দি সিদ্ধান্ত হয়নি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আমাদের মাননীয় প্রদেশ সভাপতি এটা ওনারা দেখবেন ওনারা দিল্লির নেতৃত্বের সঙ্গে কথা বলে ওনারা ঠিক করবেন আমরা কি একক লড়তে যাচ্ছি না জোট হবে এটা আমাদের দিল্লির নেতৃত্ব ঠিক করবেন এখন অব্দি আমাদের মধ্যে এরকম কোনো সিট শেয়ারিং বা 19-7 এরকম কোনো বিষয় আমাদের কাছে এখন আসে না এটা সময় যখন হবে তখন দেখা যাবে কারা থাকবে একক লড়াইয়ের প্রস্তুত কি বিজেপি আমরা যে বারবার বলছি যে 28টার মধ্যে 28টা আমরা লড়বো
এবং আমরা যাতে 28টা আমরা যাতে পাই সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আমরা মাঠের ময়দানে এখন অব্দি কাজ করে যাচ্ছি এবং মানুষ সময়ের অপেক্ষা সাধারণ আপামর জনগণ যারা বিশেষ করে এডিসির মধ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ এবার বিজেপিকে একবার সুযোগ দিতে চায়। যারা যোগদান করে কোন কোন এলাকা থেকে? ম্যাক্সিমাম আছে যেমন মান্ডাই এবং হেজামারা, তাছাড়া আছে কিছু বরমুরা এলাকার থেকে, এটা কিছু টাকা ধরা অংশ করে, কিছুটা তেলিয়ামুরা অংশ, এরকম মিলে প্রায় 275 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছে। এবং আমরা মথারকালকে একটা বাইক র্যালি ছিল, সেখান থেকে তারা বলেছেন যে বিজেপিকে এবার ওডিসি থেকে মুছে ছাপ করে দেবে। দেখুন, ওনারা অলরেডি দেখে ফেলেছে যে পায়ের তলার মাটি যে ওনাদের নেই, তার জন্য দিনে যা স্বপ্ন দেখলে যা হয় তাই মুখে আবল তাবল যাই বলছে, তো সেটা আমরা কর্ণপাত মনে করি না। তো এটা তাদের ভয়ের কারণে এইসব কথা তারা বলছে। তার সঙ্গে জনসমর্থন তাদের পক্ষে নেই, সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে। তো সেটার বয়ে তারা কখনো বলে বিজেপিকে ধুয়ে মুছে ফেলবে। তো কারা ধুয়ে মুছে ফেলবে এটা সরকার এই সময় দেখবেন, জনসাধারণ এটার উত্তর দিবেন, জনসাধারণ সেটার সময়ের মতন তাদেরকে উত্তর দেওয়া হবে। আপনারা কি তাহলে 28 লড়াই করবেন? অবশ্যই আমরা 28 মধ্যে 28টা যাতে আমরা কন্টেস্ট করবো এবং সবটাতে আমরা যাতে জয় লাভ করতে পারি সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গুরুপদ জমাতে বেসিক গুরুপদ দেববর্মা, উনি ত্রিপুরা মথার সেন্ট্রাল অবজারভার এবং প্রাক্তন টিএসপির সাধারণ সম্পাদক। এবং আমি এখন গুরুপদ দেববর্মা মহোদয়কে সবাই এই 5 জনকে একে একে আসার জন্য আমি অনুরোধ করছি। সবাই একবার একটু বিশ্বাস না ভাই বন্ধ। এই কিশোর উপরে হালদি দিয়ে ধরে রাখ পেজ থেকে লাইভ চলতেছে এটা। লোগোটি চলে তো লোগোর কাছে ওই আবার একটু পড়াও একটু আবার ধরে পড়াও। তোমরাই করে গেছে আমি প্রেস কনফারেন্সে বিপিন এদিকে বেরিয়া একটু ঘুরে তো না। নিচের দিকে ভাস্কর উঠবি নাই ওই দিদিটা নবাগত তোরা একটু সামনে দেন নেতৃত্বরা সামনে দেন ভাস্কর শহর তোর দেহ থাকলে তো তারা একটু আগে যাবেন না আগে না যারা জয়েন করছে তারা সামনের দিকে দাও না। এই তোর এই রান্না মাছ না আমরা যন্ত্রণা এই নেতা গো
এই শরীফ ভাই পতাকাটা দিকে ভালো সামনের দিকে ভালো যে বন্ধু ফলাই তো সবাই চাপেন কই থেকে বসছো আরো বিচারে নিমিলা গেলে পাওয়া যেত না অনুসরণজন অধীনারোপিনী ভাই আরো চাপেন এইদিকে একটু আমরা বিচার বিভিন্ন তো থাকো স্লোগান দেন স্লোগান দেন भारत माता के भारत माता के भारत माता के बीजेपी बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আবার বড় বিভিন্ন একটু भारत माता की भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नितिन नवीन जिंदाबाद नितिन नवीन जिंदाबाद प्रोफेसर डॉक्टर मानिक साहा जिंदाबाद प्रोफेसर डॉक्टर मानिक साहा जिंदाबाद राजीव भट्टाचार्य जिंदाबाद राजीव भट्टाचार्य जिंदाबाद সভাপতিদের জানাই স্বাগতম 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 সভাপতিদের জানাই স্বাগতম 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 ইব্রাহিম হায়াকের ফাইল খাবাই খুবাই লামসগো লামসাগো লামসাগো 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 বুঝদা দেখলে দাদা ফোন ও বুঝদা ইয়াং পেনশন শেয়ার বলে এই ফোন ইয়াং শেয়ার করছে শেয়ার লাইট শব্দ সেইটাতে কাও না একটু শুনে মূলত কি কারণে কেন আপনি দল ছেড়ে বিজেপি আচ্ছা সবাইকে নমস্কার মিডিয়া বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং বিজেপি প্রটেস্ট পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমরা যখন তীব্রমথা ফর্ম করি সম্ভবত 2021 এডিসি নির্বাচনের আগে আমি নিজে একজন ফাউন্ডার হিসেবে ছিলেন ওনার সঙ্গে আমাদের যুবকরা যে ডিমান্ড নিয়ে আমরা তীব্রমথা স্টার্ট করেছি এই সময় আমাদের অনেক কিছু স্বপ্ন ছিল বিশেষ করে যারা পিছিয়ে পড়া তীব্রাসা জনজাতিদের জন্য অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু আমরাও বিশ্বাস ছিলাম নেতৃত্বে এই রাজ্যের জনজাতিদের একটা কিছু হবে দীর্ঘ অনেক বছর পরে আন্দোলন করার পরে আমরা অনেক কিছু দেখেছি বিভিন্ন পলিটিক্যাল রাজ্যের ক্ষমতায় এসেছেন সাথে সাথে আমরা বিভিন্ন ডিমান্ড দাবি করে আন্দোলন করে আমরা সাকসেসফুল হয়নি কিন্তু এই সময় আমরা বিশ্বাস ছিলাম যে মহারাজের নেতৃত্বে একটা কিছু আমাদের এই রাজ্যের বিশেষ করে উপজাতি অংশের মানুষের একটা সাংবিধানিক অধিকার বা পার্মানেন্ট সংসদ আমাদেরকে কেন্দ্র সরকারের মাধ্যমে ওনার মাধ্যমে একটা কিছু সাকসেস হবে এই আশা নিয়ে আমরা স্টার্ট করছিলাম কিন্তু যে সময় আমরা এডিসি নির্বাচন 2021-এ মাঠে ময়দানে আমরা যাই
আমরা সেই সময় আমাদেরকে মহারাজ বলতেন প্রায় সময় যে আমরাও একজন রেসপন্সিবল হিসাবে, লিডার হিসাবে, অবজারভার হিসাবে বা বিভিন্ন জায়গায় ইনচার্জ হিসাবে আমাদেরকে পোস্টিং দেওয়া হয় সারা ত্রিপুরা রাজ্যে। সেই সময় নির্বাচনের সময় আমাদেরকে বলা হয়েছিল যে ক্যান্ডিডেট আপনারা দেখবেন না, শুধু মহারাজের মুখ দিকে ভোট দেবেন। এই কথাটা বিভিন্ন জায়গায় আমরা প্রচার চালিয়ে মানুষকে বিশ্বাস তৈরি করেছিলাম। বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি ভাই বোনরা, সহজ সরল গরিব অংশের মানুষ, তারা অতি সহজেই বিশ্বাস করে মহারাজের নেতৃত্বে 2021 সালে আমরা বিজয়ী হয়ে এদেশে ক্ষমতায় এসেছি। কিন্তু আমরা দেখেছি যে প্রতিশ্রুতি আমরা এই নির্বাচনের সময় আমাদেরকে মহারাজের নেতৃত্বে যে দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে, আমাদের সুপ্রিম লিডারের পক্ষ থেকে, যে আমাদের জনজাতিকে বিশেষ করে ব্যাকলগ পোস্ট যেমন 23,000 এসপি ব্যাকলগ পোস্ট এগুলি সরকার আশা করে দেওয়া হবে। আর এডিসিতে 6,000 পুলিশ কর্মচারী, এটা এডিসি ক্ষমতায় আসার পরে এগুলি চাকরি নিয়োগ করা হবে। আর এই ত্রিপ্রাসা একর এগুলি দেওয়া হবে বা গ্রেটার ত্রিপুরা দেওয়া হবে। অনেক কিছু আমাদেরকে স্বপ্ন দেখিয়ে এই সময় আমরা নির্বাচনী প্রচার চালিয়ে ক্ষমতায় এসেছি। কিন্তু আজকে আমরা দেখলাম প্রায় 5 বছর শেষ হয়ে গেছে। আপনারা সবাই জানেন আর মাত্র হাতে 1 মাস, 5 বছর। আমরা কি এই যে প্রতিশ্রুতি একটাও কি পালন হয়েছে? আমাদের এই জনজাতি ভাই বোনদের আমরা যে বিশ্বাস সৃষ্টি করে, তাদের যে সেন্টিমেন্ট ক্রিয়েট করে, তাদের যে সেন্টিমেন্ট ব্রেকমেল তৈরি করে আমরা যে ভোট আদায় করে আমরা যে নির্বাচনে জয়ী হয়ে 5 বছর শাসনে আমরা ছিলাম, কিন্তু কি দেখেছি বর্তমানে এডিসি প্রশাসনে? আপনারা সবাই জানেন কোনো ডেভেলপমেন্ট হয়নি এডিসিতে। একটাও যে ডিমান্ডগুলি বা যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে একটাও পালন করা হয়নি। তাই আমরা খুব দুঃখিত। আজকে আমরা বিশ্বাস হারিয়ে গেছি মহারাজের উপর। একটার পর একটা নতুন নতুন ইস্যু নিয়ে রাজ্যের সাধারণ মানুষকে, বিশেষ করে উপজাতি অংশের মানুষকে উনি নতুন নতুন ইস্যু করে এখন উনি বলছেন যে নর্থ ইস্ট, ওয়ান নর্থ ইস্ট, আর উনি বলছেন আবার ত্রিপ্রাসা চিফ মিনিস্টার। কিন্তু আগে যে প্রতিশ্রুতি ওগুলি তো একটাও পূরণ করা হয়নি বা পালন করা হয়নি বা ডিমান্ডগুলি সাকসেস হয়নি। কিন্তু আমরা এখন বিশ্বাস করেছি যে ওনার একটার পর একটা আমাদের বিশেষ করে জনজাতি ভাইরা বোনেরা, গরিব বংশের মানুষ, তারা সহজ সরল সহজেই মহারাজের উপরে বিশ্বাস করে। কিন্তু এই বিশ্বাস করে যে ভোটগুলি আদায় করে সরকারে এসেছে, 5 বছরের কিছু তো হয়নি। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে গেলে আপনারা রাস্তাঘাট দেখবেন, এই রাস্তাঘাটের যে হাল, মানে ওখানে এক ধরনের সন্ত্রাস সৃষ্টি করে, মানে পার্সেন্টেজ নামে, অ্যাসোসিয়েশনের নামে যে উন্নয়নকে বাধা দেওয়া হয়েছে। আমি নিজেই স্বয়ং মহারাজের সঙ্গে অনেক এইগুলি নিয়ে আলোচনা করেছি, কিন্তু উনি করবে এইসব সমস্যা হবে, কিন্তু কিছু করেনি। শুধু মুখে করবে এগুলি মানে 5 বছর হয়ে গেছে। কিন্তু আজকে আমরা খুব কি না বলবো, এই 5 বছরে আমরা খুব দুঃখিত, খুব আমরা হতাশা। কারণ আমরা যে বিশ্বাস, যে উনার উপরে যে বিশ্বাস রেখে আমরা ওয়ারিয়ার হিসেবে কাজ করেছিলাম 5 বছর, কিন্তু একটাও উনি কথা পালন করেনি বা একটাও কোনো পার্মানেন্ট সলিউশনের জন্য উনি কাজ করেনি। শুধু রাজনৈতিক কিভাবে মানুষকে সেন্টিমেন্ট ক্রিয়েট করে আগামী দিনে নির্বাচনে জয় হওয়া যায়, এইগুলি উনি সবসময় চিন্তা ভাবনা করে পার্টি পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু পার্টিও তো ফর্ম করেনি। আপনারা জানেন ত্রিপুরা কি ফুল ফর্ম পলিটিক্যাল ফর্ম হয়েছে? কোনো নাই। একদিকে বিজয় রাঘবকে প্রেসিডেন্ট নাম ঘোষণা দিয়ে, আর অফিসিয়ালি তো রুনেল দেববর্মা প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি বিশ্বকেতু দেববর্মা, ট্রেজারার সুনীল গলাই, উনি এখন ত্রিপুরা ইউনিভার্সিটি একজন প্রফেসর। একদিকে বলছেন বিজয় রাঘব প্রেসিডেন্ট, অফিসিয়ালি আপনারা চেক করেন ত্রিপুরা
কি না কয় ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করেন। তো মানুষকে কিভাবে মানে বোকা বানিয়ে এই মানে ড্রামাবাজ একটা পলিটিক্স তৈরি সৃষ্টি করেছে আমাদের উপরে। কিন্তু আমরা এখন বিশ্বাস করেছি যে রাজ্যের এখন বর্তমান জোট আইকন হিসেবে ডক্টর বিপিন দেববর্মা মহাশয় আর আমাদের প্রদেশ সভাপতি, আমাদের সাংসদ, রাজ্যসভা সাংসদ, আমাদের প্রদেশ প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য মহাশয় আর আমাদের বর্তমান লোকপ্রিয় যে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি, ওনার ব্যক্তিগত হিসেবে খুব সৎ লোক আমি বিশ্বাস করি। কারণ উনি প্রফেশনাল ডক্টর, উনি কোনো সময় পলিটিক্স করেন না, যেটা সত্য এটা কথা বলেন উনি। তার জন্য আমি খুব মানে ইনফ্লুয়েন্স হয়েছে। বা নরেন্দ্র মোদী যেভাবে সারা দেশকে পরিচালনা করেছে, বা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের নতুন যে সারা ইন্ডিয়ার প্রেসিডেন্ট নীতিন নবীনজি, এই নেতৃত্বে সারা ভারত হচ্ছে একমাত্র বিজেপি একমাত্র পথ, বিজেপি একমাত্র সম্ভব। আমাদের জনজাতি হোক যে কোনো জাতি হোক, তাদের যে সমস্যাগুলিকে সমাধান করা একমাত্র রাস্তা শুধু বিজেপি। কারণ সারা ইন্ডিয়াতে আপনারা দেখবেন কোনো পলিটিক্যাল পার্টি এরকম স্ট্রং মানে ডিটারমাইন্ড লিডারশিপ, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ডিটারমাইন্ড লিডারশিপ আমাদের দেশে যে সৃষ্টি করেছেন। আমরা লক্ষ্য করেছি আগে নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার 5 বছরে একবার আসেনি, ভিজিট করতে আসেনি। আমরা লক্ষ্য করেছি, আমি যে সময় স্টুডেন্ট লিডার ছিলাম, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন প্রেসিডেন্ট ছিলাম, আমি অনেক বছর আন্দোলন করেছি। সেই সময় ইউপিএ গভর্নমেন্ট ছিল, ইউপিএ গভর্নমেন্ট 1-2 ছিল, কিন্তু প্রাইম মিনিস্টার যেভাবে নর্থ ইস্ট কি প্রাইম মিনিস্টার সারা মানে ক্যাবিনেট মন্ত্রী দিল্লি মানে নর্থ ইস্টের মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ, তাদের যে দুঃখ দুর্দশা তারা ব্যক্তিগত হিসেবে এখানে উপস্থিত হয়ে তারা যাচাই করেন। তার জন্য আমরা আজকে ওনার যে পরিকল্পনা, ওনার যে চিন্তাধারা, তাকে আমরা সম্পূর্ণ বিশ্বাস এই রাজ্যের একমাত্র সম্ভব বিজেপি। কারণ কেন্দ্রও বিজেপি, রাজ্যও বিজেপি, এডিসিতেও বিজেপি। তাহলে তো আমাদের আরো সুবিধা, জনজাতিদের জন্য এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ। কিন্তু আমাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে। এই বিজেপি হলে ত্রিপুরা, এনডি ত্রিপুরা, এই অমুক খারাপ মানে দালাল, এসব মানে আমাদেরকে আমাদের ছেলে যারা যুবক তাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে গ্রামে পাহাড়ের মধ্যে। কিন্তু যারা ত্রিপ্রাসা নামে, দফা নামে, হাটাই দফা নামে, তারা তো ইয়ে করছে অশান্তি পরিবেশ। তারা এখন আমরা দেখেছি কিছুদিন আগে ইউপিএসসি এক্সামে আমাদের কোনো ট্রাইবেল নাই, লেখাপড়ার একটা দিকে তারা রাজনৈতিক দিকে ছোট ছোট যারা লেখাপড়া করেন তাদেরকে এনকারেজ করছে জাতীয় পলিটিক্স করতে। এটা আমাদের সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকারক। আগে তো আমাদের ছেলে মেয়েরা যারা 18 থেকে 25-30 বছর বয়স লেখাপড়া করতেন, কম্পিটিশনে বসতেন, টিসিএস টিপিএস থেকে আরম্ভ করে ইপিএস বিভিন্ন কম্পিটিশনে তারা বসতেন আর সাকসেসও হয়। কিন্তু আজকে আমরা দেখেছি এটার থেকে মানুষ এখন বেশি আগ্রহ যে কিভাবে রাজনৈতিক করা যায়, কিভাবে নির্বাচনে কোনো না কোনো ক্ষেত্রে একটা প্রার্থী পেয়ে বা ক্যান্ডিডেট হয়ে কিভাবে ইয়ে করা যায়, এইগুলি মানে মানসিকতা তৈরি করে রেখেছে। এটা আমাদের সবচেয়ে সমাজের পক্ষে ক্ষতিকারক। কারণ ছেলেমেয়েরা এখন ভালো পড়াশোনা করে আগামী দিনে তাদের ভবিষ্যৎকে আরো সুন্দর করে গড়ে তোলা, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তাই আজকে আমি এটাই বলবো, বেশি কথা বলবো না, যে আপনারা এখানে উপস্থিত হয়েছে সবাই। আমরা বিশ্বাস করি এই রাজ্যের একমাত্র আমাদের জনজাতিদের যে সমস্যাকে সমাধান করা একমাত্র আমাদের ভারতবর্ষের পপুলার প্রাইম মিনিস্টার, আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের প্রদেশ যে বর্তমান পপুলার চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক সাহাজি, আমাদের যে প্রদেশ সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য মহাশয়,
এবং আমাদের ইউথ আইকন ওনার যে নেতৃত্বে আমরা আগামী দিনে এডিসিতে অনেক কিছু ডেভেলপ করব, অনেক কিছু আমরা আশা রাখি। এই কথা বলে আমি আমার সামান্য একটা বক্তব্যটা এখন শেষ করছি। ধন্যবাদ। আপনি কি মনে করেন যেভাবে মথাতে কাজ করেছিলেন বিজেপি সেভাবে করতে পারবেন? কারণ কিন্তু বিজেপি বিভিন্ন জায়গায় জনসভা থেকে আক্রমণের শিকার হচ্ছে। এখন জনসাধারণ আস্তে আস্তে বুঝতে চেষ্টা করেছে, পাহাড়ে এখন তাদের পায়ের মাটি নিচে এখন সরে যাচ্ছে। তারা আস্তে আস্তে এখন পাহাড়ে এমন পরিবেশ তৈরি হবে যে আগামী দিনে মথা যারা করে, যারা বিশ্বাসঘাতক করেছে, জনসাধারণ তাদেরকে ধরবে, এটা আমার বিশ্বাস। কারণ আমরা যেভাবে যে আইডিওলজি নিয়ে কাজ করেছি, সেই আইডিওলজি থেকে তারা সম্পূর্ণ ডিফারেন্স। বিষ্ণু